লালনের মায়ের থেকে সমস্ত সত্যিই জানছে রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে লালন তো হলুদের অনুষ্ঠানে মেতে উঠেছে। এর মধ্যেই মাধবীলতা কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে। রোশনাই মাধবীলতাকে বারবার একটা কথা জানায় যে ছোটুর সামর্থ্য নেই বলেই সে এই বিয়েটা করতে রাজি হলো না। কিন্তু ছোটু মন মানসিকতার দিক থেকে অনেক বড় মাপের একজন মানুষ, যার সাথে অন্য কারোর তুলনা হয় না। জীবনে সবসময় টাকাই তো আর সব হয় না, একটা মানুষের মন থাকাটাও খুব জরুরি, যেটা আমাদের ছোটুর আছে। মাধবীলতা বলে, কি ব্যাপার বলো তো রোশনাই, শুরু থেকে এখনো পর্যন্ত তুমি ছোটুর নামে এত গুণগান গেয়ে যাচ্ছ, তোমার ঠিক কারণটা আমি বুঝতে পারছি না। রোশনাই বলে, আসলে আপনি ছোটুকে বিয়ে নাই করতে পারেন, কিন্তু ছোটুর সম্পর্কে একটা ভুল ধারণা মনের মধ্যে পুষে রাখলে সেটা খুব একটা ভালো হবে না, তাই জন্যই আমি বলেছি, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই মাধবীলতা বলে, ওরকম একজন কাপুরুষকে সত্যি কথা বলতে আমি বিয়ে করতে চাই না, যার কোনো সাহস নেই তাকে কেনই বা বিয়ে করতে যাব। এর মধ্যেই রোশনাই বলে, ছোটুর সাহস আছে কি নেই সেটা পরের ব্যাপার, কিন্তু ছোটু কাউকে কখনো অসম্মান করে না, সব মানুষকে সমানভাবেই গুরুত্ব দেয় আর অবশ্যই মানুষকে ভালোবাসে। এই গুণটাও কিন্তু সবার মধ্যে থাকে না ম্যাডাম। এবারে আপনার যেটা ইচ্ছা আপনি অবশ্যই সেটাই করবেন, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এর মধ্যে লালন বলে, আরে সবাই তো আমাকে হলুদ মাখাচ্ছে, কিন্তু তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? এরপর রোশনাই এসেও লালনের গায়ে হলুদ মাখিয়ে দেয় আর বলে, মিনিকে অনেক ভালো রেখো, মিনি সত্যি খুব ভালো মেয়ে, হয়তো ও অনেক কিছু নাই জানতে পারে, কিন্তু ওর মতন মেয়ে হয় না। এর মধ্যে লালন বলে, আমি জানি মিনিকে তো আর আমি এমনি এমনি ভালোবাসিনি, ওর এই সহজ সরল মনটা দেখেই আমি ওকে ভালোবেসেছি। এদিকে লালনের মা রোশনাইকে বলে, আপনারা এসেছেন, আমি আপনাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসি। রোশনাই বলে, এ সব কিছু লাগবে না, আরে বাবা আমরা তো একটু পরে আসবই, তখনই না হয় সব কিছু হবে, আর তার থেকেও বড় কথা যে আমরা এখন কিছু খাবো না। এরপরে লালনের মা বলে, জানেন আমরাও না অনেক বড় বাড়িতে থাকতাম, লালনের বাবা একজন খুব সৎ অ্যাডভোকেট ছিল, উনি নিজে সৎ পথে থেকে অনেক পয়সা কামিয়েছিল। সমস্যাটা যেটা হলো, ওর এক বন্ধু ছিল, সে সমস্ত টাকা পয়সা মেরে দিয়েছে, হয়তো সে আজ অনেক বড়লোক হয়েছে আর আমরা আরও বেশি গরিব হয়ে গেছি। যখন লালনের বাবার সাথে এত বড় অন্যায়টা হলো, তখন থেকে লালনের বাবা এই সব মেনে নিতে পারতো না। এরপর তো সে তাকে মেরেও দিল, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। রোশনাইয়ের শুনে খারাপ লাগে। রোশনাই বলে, আচ্ছা আপনারা জানেন না কে এই কাজটা করেছে? তখনই লালনের মা বলে, না আমি তো সেরকম কিছুই জানতাম না, তবে অনেকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই আর জানতে পারিনি। আর তারপরে এতগুলো বছর হয়ে গেছে, কিভাবেই বা জানবো বলুন? রোশনাই ভাবে, সত্যিই তো এত বড় যে ক্ষতি করেছে তার তো শাস্তি পাওয়াটা দরকার, সে যদি শাস্তি না পায় তাহলে তো অন্যায় হবে। এদিকে আরণ্যক চলে এসেছে সবাইকে নিয়ে যেতে। ছোটু তখন বলে, এ কি রে বাদশা, তুই আবার এখানে এলি? আরণ্যক বলে, ওদিকে তো মিনির গায়ে হলুদ হবে, তাই আমি গায়ে হলুদ নিতে এসেছি, এখন তো দেখছি তুমিও আছো এখানে। ছোটু বলে, হ্যাঁ আমি তো সেই সকাল থেকেই রয়েছি, দাঁড়া আমরা সবাই যাব। এই তো লালনের গায়ে হলুদ হয়ে গেছে, এবারে ওদের গায়ে হলুদটা নিয়েই আমরা বাড়ির দিকে যাব। তখনই লালন বলে, আরে বাদশাদা এসেছে, শুধু আমাকে হলুদ মাখালে হবে, কিছুটা তো বাদশাদাকেও মাখাতে হবে। এরপর লালনের বন্ধুরা আরণ্যককে হলুদ মাখাতে গেলে রোশনাইয়ের সাথে ধাক্কা লাগে, আর রোশনাই তো পড়েই যাচ্ছিল, তখনই ধরে নিয়েছে আরণ্যক আর বলে, দেখে চলতে পারো না? রোশনাই আর কোনো কথার উত্তর দেয় না। এরপর সবাই মিলে বাড়ির দিকে চলে গেছে। তখন গরিমা আরণ্যককে বলে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আরণ্যক বলে, আমি গিয়েছিলাম বস্তিতে মিনির জন্য গায়ে হলুদ আনতে। তখন রোশনাইকে দেখে গরিমা বলে, তুমি আবার এই মেয়েটার পেছন পেছন গেছো? দেখো আরণ্যক, আমার কিন্তু ধৈর্য শক্তি কমে আসছে, বারবার একই কথা আমি বলতে পারবো না, আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার আর কিছু করবার নেই। এর মধ্যেই মিনির গায়ে হলুদ চলে এসেছে আর সবাই মিলে তত্ত্বও নিয়ে এসেছে। তত্ত্বগুলো যেহেতু লালনের কেনা, তাই কারোরই আর পছন্দ হচ্ছে না। জাহ্নবী, দুষ্টু মিষ্টু, তনুশ্রী, সুরঙ্গমা কেউই আর পছন্দ করছে না। সুরঙ্গমা তখন বলে,
আমাদের সমস্ত স্ট্যাটাস এবারে নষ্ট হয়ে যাবে, ভাবতেই পারছি না আমি। তখনই বাবলু বলে, ম্যাডাম আমি একজন অ্যাডভোকেট, আপনি আমার ওপর ভরসা রাখুন। আপনি যদি আমার ওপর ভরসা না রাখেন তাহলে কি করে হবে বলুন? আর আমিও কি এটা মেনে নেব এত সহজে? না, কখনোই মেনে নেব না। উচিত শাস্তি পাবে ওই লালন। বড়লোক বাড়ির মেয়ের দিকে হাত বাড়ানোর কি শাস্তি হতে পারে সেটা তো জানে না, এবারে জানবে। তার মধ্যেই রোশনাই বলে, এবারে তাহলে মিনির গায়ে হলুদের ব্যবস্থা করা হোক। তখনই বড় মা মিনির গায়ে হলুদের অনুষ্ঠানে শুরু করে দিয়েছে। আর মিনি তো খুব খুশি হয় আর বলে, আমাকে কিন্তু কেউ বেশি হলুদ মাখাবে না, অল্প মাখাবে। এরপর জেঠুমণি বলে, আজকে আমার মেয়েটা অন্য কারোর হয়ে যাবে, আমি তো কখনো ভাবিনি যে ওর বিয়ে হবে। তখন বড় মা বলে, যাক, যা হয় ভালোর জন্যই হয়। তবে লালন ছেলেটা অনেক সৎ, আমার মেয়েকে ভালো রাখবে, এটাই আমার সবথেকে বড় একটা পাওনা। টাকা পয়সা দিয়ে তো আর সব কিছু হয় না। একটা ভালো সুন্দর মন থাকলেও জীবনে সব কিছু সম্ভব, কিন্তু মন না থাকলে কিছুই সম্ভব নয়। এদিকে রোশনাইও মিনির গায়ে হলুদ মাখিয়ে দেয় আর বলে, মিনি তুমি কিন্তু অনেক ভালো থাকবে, অনেক সুখে শান্তিতে সংসার করবে। তার মধ্যে লালনের বোন এসেছিল। মিনি লালনের বোনকে বলে, এই তুমি আমাকে খাইয়ে দেবে তো, আমাকে ভালোবাসবে তো? লালনের বোন বলে, কেন ভালোবাসবো না, তোমাকে অনেক ভালোবাসবো, তোমাকে খাইয়ে দেব, যত্ন করব। এগুলো শোনার পরে খুব ভালো লাগে মিনির মায়ের, আর বলে, যাক, কেউ তো অন্তত বলেছে, এর জন্যই আমার খুব ভালো লাগছে, আমার মেয়েটা ভালো থাকলেই ভালো। তার মধ্যেই ঠাম্মি বলে, এবারে কিন্তু মিনিকে স্নান করাতে হবে। মিনির গায়ে হলুদের ব্যবস্থা তো সব হয়ে গেছে, গায়ে হলুদও হয়ে গেছে। এদিকে বাবলু ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটা করতেই হবে। কোনোভাবেই মিনির সাথে আমি ওই ছেলেটার বিয়ে হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় অবশ্যই আমি সবটা করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। কিন্তু রোশনাই আছে যে আটকে দেবে, মিনির সাথে লালনের বিয়েটাই দেবে রোশনাই।